আমরা সমাজ শিখবো হেসে খেলে। আমরা দৈনন্দিন জীবনে যেই কথাগুলো আমরা বলে থাকি সেগুলোই কিন্তু মূলত আসলে সমাস। তো লক্ষ্য করে দেখো, আমরা ছাত্রছাত্রী বলি, ছাত্র ও ছাত্রী, ছাত্রছাত্রী দ্বন্দ্ব সমাস। কলেজ ছাত্রী মানে কলেজের ছাত্রী, কলেজ ছাত্রী ষষ্ঠী তৎপুরুষ সমাস। কলেজে পড়া, এখানে বিভক্তি লোপ পাচ্ছে না, তাহলে কলেজে পড়া, কলেজেই পড়া, তাহলে অলুক তৎপুরুষ সমাস। প্রধান শিক্ষক, এখানে পূর্বপদ হচ্ছে বিশেষণ, পরপদ বিশেষ্য, তাহলে প্রধান যে শিক্ষক, প্রধান শিক্ষক কর্মধারয় সমাস এবং সাধারণ কর্মধারয় সমাস। মহাশয়, মহান আশয় যার, যে ব্যক্তিটার মন, আশয় মানে হচ্ছে মন, যে ব্যক্তিটার মনটা মহান তার কথা বলা হচ্ছে মহান আশয় যার, বহুব্রী সমাস। চেয়ার টেবিল, চেয়ার ও টেবিল দ্বন্দ্ব সমাস। এখন পড়ার টেবিল, তাহলে পড়ার জন্য টেবিল, পড়ার জন্য টেবিল, পড়ার টেবিল চতুর্থী তৎপুরুষ সমাস। টেবিল ঘড়ি, টেবিলে রাখার ঘড়ি, টেবিল ঘড়ি মানে মধ্য পদলুপী কর্মধারয় সমাস। হাত ঘড়ি, হাতে পড়ার ঘড়ি মধ্য পদলুপী কর্মধারয় সমাস। হাত পাখা, হাত চালিত পাখা মধ্য পদরূপী কর্মধারয় সমাস। এদের চালিত কথাটা বাদ পড়ছে, এই জন্য কিন্তু মধ্য পদলুপী কর্মধারয় সমাস। এখন লাল জামা, পূর্বপদ আছে আমার বিশেষণ, পরপদ বিশেষ্য, তাহলে লাল যে জামা সাধারণ কর্মধারয় সমাস। পেট মোটা, পেট মোটা যার, যে ব্যক্তিটার পেট মোটা তার কথা বলা হচ্ছে বহুব্রী সমাস। স্বামীর গৃহ, স্বামী গৃহ, তাহলে র কথাটা বাদ পড়লো অর্থাৎ বিভক্তিটা, তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। গরুর দুধ, গরুর দুধ অলুক তৎপুরুষ সমাস। তারপরে দুধ ভাত, দুধ মাখা ভাত, দুধ ভাত মধ্য পদলুপী কর্মধারয় সমাস। জল ভাত, জল দেওয়া ভাত মধ্য পদলুপী কর্মধারয় সমাস। চোখের পানি, খেলার মাঠ, টাকার কুমির সবগুলোই কিন্তু অলুক তৎপুরুষ সমাস। এখন পদ্মা নদী হোক, মেঘনা নদী হোক, যমুনা নদী হোক, যত নদী হোক সবগুলো হচ্ছে কি মধ্য পদলুপী কর্মধারয় সমাস। কি জন্য? যে পদ্মা নামে নদী বা পদ্মা নামের যে নদী, মেঘনা নামের যে নদী, গঙ্গা নামের যে নদী, গঙ্গা নদী, তাহলে যত পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, গঙ্গা নদী, যত নদী থাক সবগুলো হচ্ছে মধ্য পদলুপী কর্মধারয় সমাস। কি জন্য? যে পদ্মা নদী মানে কি পদ্মা নামের যে নদী বা পদ্মা নামে নদী, এই যে নামে বা নামের যে নদী, এই কথাটা মাঝখানকার যে পদগুলো বাদ পড়লো, এই জন্য এটা হচ্ছে মধ্য পদলুপী কর্মধারয় সমাস এবং পরপদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে নদীর। এখন ঈগল পাখি, তার মানে পাখিকে বলা হচ্ছে, সেটা ঈগল হোক, ময়ূর হোক, আর টিয়া হোক, ময়না হোক, যত পাখি হোক, তাহলে ঈগল নামে পাখি বা ঈগল নামের যে পাখি, ঈগল নামের যে পাখি, ঈগল পাখি, টিয়া নামের যে পাখি, টিয়া পাখি, ময়না নামের যে পাখি, ময়না পাখি সবগুলো মধ্য পদলুপী কর্মধারয় সমাস। এখন দেখো আম গাছ, আমের গাছ, আম গাছ, জামের গাছ, জাম গাছ, তেঁতুলের গাছ, তেঁতুল গাছ, তাহলে এবার কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। রুই মাছ, রুই নামের যে মাছ, রুই নামের যে মাছ, রুই মাছ, তাহলে মাছের কথাই বলা হচ্ছে, তাহলে মধ্য পদলুপী কর্মধারয় সমাস। ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস হলে চতুর্থী তৎপুরুষ হবে, আর ছাত্রদের আবাস, ছাত্রদের আবাস তাহলে চতুর্থী ষষ্ঠী তৎপুরুষ হবে। ছাত্রদের জন্য আবাস তাহলে হবে চতুর্থী তৎপুরুষ, আর ছাত্রদের আবাস, ছাত্রাবাস তখন হবে ষষ্ঠী তৎপুরুষ। এখন বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ, আর বালিকাদের বিদ্যালয় তখন হবে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঢাকা শহর, ঢাকা নামের যে শহর, ঢাকা শহর। রাজশাহী শহর, রাজশাহী নামের যে শহর, রাজশাহী শহর, তাহলে এগুলো কি মধ্য পদলুপী কর্মধারয় সমাস। মাথা ব্যথা, তাহলে মাথায় ব্যথা, ব্যথাটা কোথায়? মাথায়, তাহলে অন্তস্থ বিভক্তি লোপ পেল, তাহলে কি হবে? এটা সপ্তমী তৎপুরুষ সমাস। মাথায় ব্যথা, মাথা ব্যথা সপ্তমী তৎপুরুষ সমাস। ভাইরা ভাই, ভাইরা যে ভাই, ভাইরা যে ভাই, ভাইরা ভাই কর্মধারয় সমাস। সভার প্রতি, সভার প্রতি সভাপতি, তারপরে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মেহেদি রাঙা, মেহেদির ন্যায় রাঙা, রাঙা মানে কি লাল, মেহেদিও লাল, তাহলে এখন এই রাঙা বলতে কিন্তু কোনো নির্দিষ্ট করে কাউকে কিন্তু বলা হয়নি যে রাঙাটা কি,
তাহলে এটা হবে উপমান কর্মধারায় সমাস। মেহেদির ন্যায় রাঙা, মেহেদি রাঙা, উপমান কর্মধারয় সমাস। নমস্কার।